আসসালামু আলাইকুম। বিবারিয়া এক্সপ্রেস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যেই গ্রামীণ সৌন্দর্য রাস্তা তুলে ধরব সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সুনাসার গ্রাম হতে জালালপুরের ভেতর দিয়ে বেরতলা হয়ে সোজা কুমিল্লা, সিলেট এবং ঢাকা সিলেট মহাসড়কের যে রাস্তাটি পৌঁছে গেছে সেই রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে জালালপুরের ভেতর দিয়ে আমরা যাওয়ার সময় জালালপুর গ্রামের সৌন্দর্য এবং রাস্তার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং গ্রামের যে সৌন্দর্যটা উপভোগ করবেন। এটা হচ্ছে জালালপুর গ্রামে প্রবেশের রাস্তা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত যে রাস্তার সৌন্দর্যটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিচ্ছি, সেই রাস্তাটাতে পৌঁছে যাব। চারপাশে দুই ধারে বাড়িঘর দেখতে পাচ্ছেন, বাড়িঘরের মাঝখান দিয়ে রাস্তা। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমরা আস্তে আস্তে বাড়িঘর এড়িয়ে যাব এবং সৌন্দর্যমণ্ডিত রাস্তার দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পুকুরে খাবার দিচ্ছে এক ভাই এবং একটি মসজিদও আপনারা দেখতে পাচ্ছেন, জালালপুর জামে মসজিদ। গ্রামীণ সৌন্দর্য। আর আরেকটা কথা না বললেই নয়, এখন হচ্ছে ডিসেম্বর মাস চলছে, শীতকালও চলছে। যদিও শীত তেমন আমরা এখনও অনুভব করছি না। আস্তে আস্তে শীত আসছে, কিন্তু ওই রকমভাবে আসা হচ্ছে না যেরকমভাবে এখন শীত থাকার কথা। আমরা একে দেখতে পাচ্ছেন শাকসবজির এক ফসলের মাঠ আর একটি বাঁশঝাড়ও দেখতে পাচ্ছেন। গ্রামের যে রাস্তাটা, গ্রামের দুই ভাই চলে যাচ্ছে রাস্তা দিয়ে। এই রাস্তাটি কিন্তু সন্ধ্যার পরে খুবই নীরব থাকে, খুবই বিপজ্জনক মনে হচ্ছে আমার কাছে। আমরা কিন্তু ওই যে সৌন্দর্যমণ্ডিত রাস্তার কথা বলেছিলাম, সেই সৌন্দর্য রাস্তা, গ্রামীণ সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য। কয়েকজন ধান নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে ধান কাটার মৌসুম, নবান্ন উৎসব যেটাকে বলা হয়, শীতকালের ধান কাটার উৎসব। এই যে দেখুন, দুই দিকে কিন্তু ফসলি জমি, তারই মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে। আর রাস্তাটি কিন্তু খুবই চমৎকার এবং পাকা রাস্তা। রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা না, এবং এই রাস্তা দিয়ে চলাফেরাটা করাটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগার ব্যাপার। আমরা এসেছি এখন প্রায় 9:10 বাজে। আমরা অফিসে যাওয়ার অনেকগুলো রাস্তার মধ্যে এটা একটি রাস্তা, তো ভাবলাম আজকে এদিক দিয়ে যাই এবং প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি এবং আপনাদের সাথেও এই প্রাকৃতিক সৌন্দর্যটা শেয়ার করি। হয়তো জীবনে কোনো এক সময়, কোনো এক মুহূর্তে এদিক দিয়ে আর আসবো না। এদিক দিয়ে আসা হয় কি না এটাও সন্দেহ আছে। তো সেই কথাটা মাথায় রেখে স্মৃতি হিসাবে এই ভিডিওটা ধারণ করছি। যখন হয়তো এরকম জায়গা দিয়ে আমরা আসবো না, যখন এই রাস্তার কথা মনে পড়বে, এই ছবিগুলো চোখের সামনে ভেসে উঠবে, তখন ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে এই ভিডিওটা দেখব এবং স্মৃতিকাতর হব যে কর্মস্থলে যাওয়ার পথে এই রাস্তা দিয়ে আমরা একসময় গিয়েছিলাম। হয়তো আজ থেকে 5 বছর 10 বছর পরে গ্রামের ভেতরে দেখছেন অনেকের যার কাজে ব্যস্ত, নিরিবিলি রাস্তা। কারণ এখন ফসল কাটার সময়, এখন তাই যার কাজে ব্যস্ত রয়েছে। আমরাও আমাদের কাজেই যাচ্ছি। তো কাজে যাওয়ার ফাঁকে ভাবলাম যে এই ভিডিওটা ধারণ করি। এক কথায় অসাধারণ। বিকালবেলা হয়তো পরিবেশটা আরও সুন্দর লাগে, যেহেতু আমরা এখন সকাল টাইম এসেছি, সকালের একটা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা আমরা উপভোগ করছি এবং আপনাদেরকেও উপভোগ করার সুযোগ করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। এই যে দেখুন, অসাধারণ রাস্তা। আসল কথা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে আমাদের এই জেলাটা অনেক সুন্দর। আমি চাকরির সুবাদে অনেক জায়গায় গিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার, এবং প্রত্যেকটা জায়গায় আমার কাছে অনেক ভালো লেগেছে। নিজ জন্মস্থান জেলা অথবা জন্মস্থান জায়গা হিসেবে নয়, আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটা অনেক সুন্দর। এক কথায় বিধাতার অপরূপ দান, অপরূপ সৌন্দর্যমণ্ডিত আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া। ছোটো ভাই স্কুলের দিকে যাচ্ছে
এখন বার্ষিক পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষা চলছে এবং আমাদের গ্রামের যে নারী পুরুষ নির্বিশেষে যার যার কাজে ব্যস্ত। এখন আগেই বলেছি এখন ধান কাটার মৌসুম। আমরা এখন কিন্তু যে পাকা রাস্তাটা ছিল সেই পাকা রাস্তাটা অতিক্রম করে যে মেঠো পথ, সেই মেঠো পথের ভেতর প্রবেশ করলাম। যদিও রাস্তার অবস্থাটা তেমন ভালো না, মেঠো পথ, বৃষ্টির সময় অনেক কষ্ট হয় এদিক দিয়ে চলাফেরা করতে। এখন শুকনো মৌসুম হওয়ায়, ডিসেম্বর মাস থাকায় বৃষ্টি কম হচ্ছে এবং বৃষ্টি কম হয় বিদায় এই রাস্তাটা কিন্তু এখন মোটামুটি চলাচলের উপযোগী রয়েছে এবং চলাচল করা যাচ্ছে। এই যে দেখুন গ্রামের মেঠো পথ, এক কথায় অসাধারণ। যারা এদিক দিয়ে থাকেন তারা খুবই ভাগ্যবান যে তারা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে থাকছেন এবং প্রাকৃতিক যে নিঃশ্বাসটা, আমি কি বলে, একবারে নির্ভেজাল অক্সিজেনটা তারা উপভোগ করছেন, যেটা আমরা যারা শহরে বসবাস করি তাদের পক্ষে হয়তো সেই নির্ভেজাল অক্সিজেনটা পাওয়া সম্ভবকর হয় না। এরা কিন্তু যারা এখানে যারা আছে তারা কিন্তু সেটা পাচ্ছে এবং তারা গ্রামীণ পরিবেশটা উপভোগ করছে। এই যে দেখুন মেঠো পথ ধরে লোকজন চলাচল করছে, যার যার কাজে ব্যস্ত। মাঝে মধ্যে 1-2টা অটো রিক্সা চলাচলও করছে। এই যে দেখুন আরেকজন ছোট ভাই, সেও স্কুলের দিকে রওনা হয়েছে পরীক্ষা। এই যে দেখেন আঁকা বাঁকা মেঠো পথ, এক কথায় অসাধারণ। এই রাস্তাটা দিয়ে এর আগে আমি একদিন এসেছিলাম, তো ওই দিনই আমি নিয়ত করেছিলাম যদি কোনো একদিন আবার আসা পড়ে তখন এই রাস্তার একটি ভিডিও আমি করব এবং আমার স্মৃতিতে রেখে দেব এবং আপনাদের সাথেও শেয়ার করব। যদিও আমি প্রফেশনাল কোনো ব্লগার নই, ক্যামেরাম্যানও নই, তো চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এবং সেই সাথে আমারও স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এবং যতটুকু সম্ভব ভালোভাবে ভিডিও ধারণ করার চেষ্টা করি। আর বুঝতে পারছেন কর্মস্থলে যাওয়ার পথে ভিডিও, তো এতটা আমরাও তাড়াহুড়ার মধ্যেই যাই। তো আমি চেষ্টা করি আপনাদেরকে প্রাকৃতিক যে রিয়েল যে সৌন্দর্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরার। আমার ভিডিওর মধ্যে এডিটিংয়ের মাত্রা খুবই কম। আমি শুধু আমার পেজের নামটা, ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে রাখি এবং জায়গার বর্ণনাটা কোথায় হতে কোথায় সেটা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় বেড়তলা গ্রামের ভেতরে এসে পড়েছি এবং বেড়তলার যে সামনে একটা কবরস্থান রয়েছে, কবরস্থানটা অতিক্রম করব। এটা হচ্ছে বেড়তলা গ্রাম। আমরা জালালপুর অনেক আগে পার হয়ে এসেছি এবং বেড়তলার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এবং সেই সাথে বারবার যেটা বলছি যে এখন ধান কাটার মৌসুম, দেখছেন যে যার যেভাবে সুবিধা মতো তারা ধান কেটে নিচ্ছে। এটা হচ্ছে বেড়তলা কবরস্থান। আর এদিক দিয়ে কবরস্থানের অপোজিটে ফসলি জমি, তো তারা ফসল কাটায় ব্যস্ত। এটা হচ্ছে বেড়তলা কবরস্থান। বেড়তলা কবরস্থানটা একটু পার হলেই আমরা কিন্তু ঢাকা সিলেট এবং ঢাকা কুমিল্লা মহাসড়ক, যেটা এখান দিয়ে কুমিল্লাও যাওয়া যায়, এই রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে আপনারা সিলেটও যেতে পারবেন। কুমিল্লা থেকে আবার চট্টগ্রামও যাওয়া যায়। তো রাস্তার কাজ চলমান, 4 লেনের কাজ চলমান, তাই একটু বেহাল দশা রাস্তার। মোটামুটি ভালো চলাফেরা করা যায়, ট্রাফিক জ্যামও কম। আমরা এখন প্রায় হাইওয়ে রুটে উঠে গেছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সকালের স্নিগ্ধতাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যে বেড়তলা যে কবরস্থানের কথাটা বলছিলাম, সেই কবরস্থানটাও দেখতে সুন্দর, অনেক পরিপাটি করে গোছানো এবং পরিষ্কার, এবং দেখেই বোঝা যাচ্ছে এলাকার লোকজন এই কবরস্থানের শেষ বাড়ি মানে শেষ ঠিকানার খুবই যত্ন করে, গাছপালা লাগানো রয়েছে। তো আপনাদেরকে চেষ্টা করেছি সৌন্দর্যটা উপভোগ করে। এই যে হাইওয়ে রোড, এদিক দিয়ে পশ্চিম দিকে হচ্ছে ঢাকা এবং অপোজিটে হচ্ছে সিলেট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রোড। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।